কোশ্চেন নাম্বার 21 এটা দিয়েছে আমাদেরকে 2D পরিমিতি থেকে, যেখানে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির একটি হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে প্রতিটি বাহু অর্থাৎ এটাও 5 এটাও 5, সমান বাহু দৈর্ঘ্য বলেছে 5 এবং ভূমি বলেছে 8 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার দেওয়া আছে। এবার বলেছে ভূমি থেকে বিপরীত বিন্দুর বা বিপরীত শীর্ষবিন্দুর উচ্চতা কত। তার মানে এই যে উচ্চতা আমরা পেয়েছি সেই হাইটটার ভ্যালুটা বার করতে বলেছে। এখানে আমাদের দুটো ক্ষেত্রফলের যে ফর্মুলা সমদ্বিবাহু সেইটা জানি আমরা, একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে জানি হাফ ইন্টু ভূমি মানে বেস, এইচ মানে হচ্ছে হাইট, এই যে হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি। আবার এই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেইটা আমরা কি জানি, সেটা জানি এস ইন্টু, এইটা সব রকমের ত্রিভুজের ক্ষেত্রেই কাজে লাগে সমদ্বিবাহু বিষমবাহু, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে দেখো এখান থেকে ক্ষেত্রফল আর এখান থেকে ক্ষেত্রফল দুটো যদি বার করি তাহলে আমরা আরামসে আমাদের যে উচ্চতা সেইটা বার করতে পারবো। আবার যেখানে আমরা এস ইজ ইকুয়াল টু কী জানি, এস ইজ ইকুয়াল টু আমরা জানি পরিসীমা ডিভাইডেড বাই 2। তাহলে পরিসীমা কত হবে, 5 5 10 আর হচ্ছে 8 হচ্ছে 18 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এখানে আমাদের 9 হচ্ছে এসের ভ্যালু। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা বার করো, তাহলে 9 মাল্টিপ্লাইড বাই এস মাইনাস এ মানে হচ্ছে যে কোনো একটা বাচ্চার 5-এর মধ্যে ধরো, তাহলে 9 মাইনাস 5 যদি করি তাহলে এখানে পাবো 4, আবার 9 মাইনাস 5 যদি করি তাহলে 4, আর 9 মাইনাস 8 যদি করি তাহলে এখানে পাবো কত, 1। তাহলে এখানে যদি এইটাকে যদি বর্গ করি তাহলে বর্গ করলে কত পাবো, 9 এর বর্গ হচ্ছে 3 আর দুটো 4 আছে তার বর্গ হচ্ছে 4। আবার এখানে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু, এবার এইটার ভ্যালু যদি বসাই, বেস মানে আমরা 8 জানি আর এইচের ভ্যালু বার করতে হবে। এবার দুই দিকে কাটাকাটি করো, তাহলে মানে দুই দিকে কাটাকাটি করলে 2 দিয়ে 8কে কাটলে পাই 4, আর এইদিকে 4 এইদিকে 4 যদি কাটি তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত, 3 সেন্টিমিটার, অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা 3 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর।